বন্ধুরা, আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ব্যবহার করার মাঝে হঠাৎ করেই স্লো হয়ে যায়? তাহলে এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কী করলে ফোন এমন স্লো হয়ে যাবে না। প্রথমেই আপনাকে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আপনারা সকলে হয়তো জানেন যে আপনার মোবাইল ফোনের ইন্টারনাল স্টোরেজ যত বেশি ফাঁকা থাকবে আপনার ফোনের স্পিডটি তত বেশি ভালো হবে। তো আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করে দেখাবো, যে কাজটি আপনাদের প্রত্যেক দিন করতে হবে অন্তত একবার। সারাদিন ফোন ইউজ করার পর রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে এই কাজটি করে নিলে দেখবেন আপনার ফোনটি আগের তুলনায় খুব কম স্লো হবে বা স্লো নাও হতে পারে। তো প্রথমেই চলে আসবেন আপনাদের সেটিংস অপশনে আসার পরে এখানে দেখুন নিচে আসলে স্টোরেজ একটা অপশন পেয়ে যাবেন। স্টোরেজে ক্লিক করে দেবেন। স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে প্রথমে শো করবে আপনার টোটাল স্পেস, তারপর হচ্ছে অ্যাভেলেবল স্পেস, সিস্টেম মেমোরি, ইউজ স্পেস, আদার্স এবং ক্যাচ ডাটা। এখানে দেখতে যে ক্যাচ ডাটা আছে, এই যে ক্যাচ ডাটা আছে, এখানে আছে আমার 99.79 MB। এটি যদিও আমি 2 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে ক্লিন করেছিলাম, তারপরেও দেখুন 1-1.5 ঘন্টার মধ্যে আপনার 100 MBর মতো এখানে জমা হয়ে গেছে। আপনাদের কি করতে হবে, প্রত্যেক দিন ঘুমানোর আগে বা ফোন ইউজ করার শেষে এই অপশনটিতে আসতে হবে এবং এটি ক্লিন করে দিতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন শো করবে, এখান থেকে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করে দেবেন। দেখুন ডিলিটে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে সব ক্যালকুলেটিং হচ্ছে নতুন করে। দেখবেন এখানে নতুনভাবে দেখুন এখানে ক্যাপাসিটারটা 0 হয়ে গেল, এখানে আদার্সেরও দেখেন কমে গেল, ইউজ স্পেসও কমে গেল, সব কিছুই কমে গেল। তো প্রত্যেকদিন এটা করলে দেখবেন আপনার ফোনটি তেমন একটা স্লো হবে না, বা আগে যতটুকু স্লো প্রবলেম ছিল সেই স্লো প্রবলেমটা তেমন আর থাকবে না। বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনের সেটিংস অপশনে যদি স্টোরেজ অপশনটি যদি ডিরেক্টলি না থাকে, তাহলে আপনারা সেটিংস অপশনে আসার পরে উপরের দিকে দেখতে পারবেন যে সার্চ অপশনটিতে সিলেক্ট করে দেবেন। সার্চ অপশন সিলেক্ট করে দেওয়ার পর সার্চ বক্স চলে আসবে। এখানে আপনারা টাইপ করবেন স্টোরেজ টাইপ করার পরে আপনার ওই অপশনটি চলে আসবে, সেটি সিলেক্ট করে নিয়ে যেভাবে সেটিংটি দেখিয়ে দিলাম সেভাবে করে নেবেন।